কাঞ্চনদা, এই আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিনই দাবি করেছিলেন দোষী ফাঁসি হোক। পুলিশ কিছুদিনের মধ্যেই, মানে কয়েক ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সিবিআইয়ের 18 দিন কেটে গেল, এখনও কোনো রকম পজিটিভ কিছু দেখা গেল না। কি বলবেন? দেখুন, আমি একটা প্রথমেই কথা বলি, আরজিকরে যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত বর্বরচিত, নিন্দনীয়, বলার ভাষা নিয়ে এত খারাপ একটা ঘটনা। এবং বিশ্বাস করুন, আমি একজন সচেতন মানুষ হিসেবে বলছি, আমার বাড়িতেও স্ত্রী আছেন, মা আছেন, দিদি আছেন, বোন আছেন, তারা সবাই যতটুকু মানুষের চামড়া এবং মনুষ্য রক্ত বইছে তাতে আমি সর্বান্তকরণে চাই যে দোষী মানে সাংঘাতিকতম শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এমন শাস্তি হোক যে শাস্তি দেওয়ার ফলে যে পশুরূপী মানুষরা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে তারা ধর্ষণ তো দূরের কথা, এটা চিন্তা করলেও যাতে তাদের হাত পা কেটে ওঠে, এটা চাইছি। যখন ঘটনাটি ঘটে তখন সত্যি কথাই প্রথমে সঞ্জয় রায় গ্রেপ্তার হন, কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেন এবং তারপরে মানুষরা বলেন যে কলকাতা পুলিশের তদন্তভার থেকে এটাকে সিবিআইয়ের তদন্তভারে দিতে হবে, সিবিআইয়ের হাতে কেসটা তুলে দিতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু 2 সেকেন্ডও সময় নেননি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি মনে শাস্তি, দোষীর শাস্তির জন্য যে কোনো এক্সটেন্ট অবধি যাওয়া দরকার, সঙ্গে সঙ্গে সিবিআই কেসটা হ্যান্ডওভার করেছেন, এখন সেটা বিচারাধীন এবং ভারতের সর্বোচ্চতম মহামান্য আদালত সুপ্রিম কোর্ট ইন্টারভেন করছে। এর থেকে বড় আর কিছু হতে পারে না। এখন আন্দোলনের অভিমুখটা কী ছিল যে বা আছে যে দোষী শাস্তি চাই অতি সত্বর এবং দৃষ্টান্তমূলক, কিন্তু বিরোধী পক্ষরা যদি সেই আন্দোলনটাকে অন্যদিকে তার অভিমুখ পাল্টাতে যায় তাহলে গণ্ডগোল। সিবিআই কেন্দ্রীয় শাসিত বা কেন্দ্রের অধীনে একটি এজেন্সি, রাজ্য সরকারের না, নাম্বার 1। নাম্বার 2, সঙ্গে রয়েছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। 18 দিন হয়ে গেল বিচারাধীন মামলায় আমি কোনো মন্তব্য করব না, কিন্তু দুটো তিনটে প্রশ্ন থাকে। প্রশ্নটা হলো যে আচ্ছা, যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে সিবিআই হাতে কেসটা না তুলে দিতেন বা বলতেন যে সিবিআই কেসটা না করুক, এটা যদি না বলতেন তাহলে কি হতো? তাহলে বিরোধী পক্ষ এবং জনগণরা বলতে শুরু করতেন মমতা বন্দ্যোপাধ্যায় মদতপুষ্ট কলকাতা পুলিশ সে এই তদন্ত দীর্ঘায়িত করছে। সেটা হয়নি। সিবিআই হাতে তদন্ত, সর্বোচ্চ আদালত ইন্টারভেন করছে, তাতেও মিছিলের নাম করে যে অশান্তি, বিভ্রান্তি, বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, এটার কি কোনো দরকার আছে? আচ্ছা, এই অশান্তি, বিভ্রান্তি এগুলো করলে কি দোষীর শাস্তি কাল হবে? হবে না তো। আচ্ছা, এই নবান্ন চলো বলা হচ্ছে, নবান্ন অভিযান, লালবাজার অভিযান, আচ্ছা লালবাজার কি দোষীর শাস্তি বিধান করবে? বলুন। মানে আমি আমার প্রশ্ন বলছি, রাজনীতিটা বেশি হচ্ছে একদম। নবান্ন চলো, আচ্ছা নবান্ন থেকে কি বেরোবে? নবান্ন থেকে কি কি দোষীর শাস্তি বেরোবে? অর্ডার হবে? হবে না। তাহলে বিষয় থেকে বিষয়ের অভিমুখটা পাল্টে দেওয়া হচ্ছে, সেটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় কেন, সেটা আমরা যারা আমরা চাইছি দোষী অতি সত্বর শাস্তি হোক। 18 দিন হয়ে গেছে, তাহলে আন্দোলনটা যদি সিজিওর দিকে হচ্ছে না কেন? মানে এটা আমার প্রশ্ন, আমি বলছি না হোক, আমার প্রশ্ন। আচ্ছা, সিজিওর দিকে কেন অভিযান হচ্ছে না? কেন সিবিআই কেন এত দেরি করছে এই নিয়ে মিছিল হচ্ছে না? সেটাই তো হওয়া উচিত। তদন্তটা আপনি সিবিআই করছেন, তাহলে আমরা চাইছি এমন একটা আইন হোক যে ধর্ষণ বা ধর্ষকের শাস্তি ফাঁসি, যেটা হলে একটা দৃষ্টান্ত হবে যে না, এটা করতে গেলে আমি 10 বার ভাববো, অন্তরাত্মা কেঁপে উঠবে। এটা কি দোষে?
আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে। আচ্ছা, আমার একটা কথা বলবেন, সবাই তো বলে ডাক্তার মানে ভগবান। সাধারণ গ্রাম থেকে আসা মানুষ, অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছেন ডাক্তার ভগবান ভেবে। আপনারা আন্দোলন করুন, আপনারা সব করুন, আপনারা শাস্তি চাইছেন, কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে, মনুষ্য রুগীগুলো কী অপরাধ করেছে? এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও 10 বার ভাবনা চিন্তা করতে হবে। দেখুন, আমাদের গণতান্ত্রিক দেশ, সবাই নিজেদের সার্বভৌমত্ব, যে যার মন্তব্য, যে যার কাজ করতে পারেন। সবাই যেরকম, অনেকেই শুনছি সরকারি দুর্গাপুজোর অনুদান নেবেন না বলেছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত সিদ্ধান্ত। ভালো, তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন, তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো, না নিচ্ছেন না? মানে আমার প্রশ্ন, বোনাস টোনাস যে হয় তো সরকারি, সেটা নেবেন তো, না নেবেন না? মানে মানে আমি এমনি প্রশ্ন। আচ্ছা, ধরুন যারা বলছেন এই আমাদের ফেরার নিয়ে এদিক চারিদিক থেকে, তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন, তারা ফেরত দেবেন? বলুন, ফেরত দিয়ে দিচ্ছি। কেননা যদি আপনাদের কোনো সার্বভৌম দেশ, গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের, তাহলে বলুন ফেরত দিয়ে দিন। এত সত্ত্বেও আমরা আবার বলছি, আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি, এবং সেই আইন চাইছি যে শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু আরজিকর নয়, শুধু মেডিকেল কলেজ নয়, সারা ভারতবর্ষের কোনায় কোনায় সমস্ত ধর্ষকদের ফাঁসি হোক, এটা আইন। এটাই চাইছি। আন্দোলনের প্রথম স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু তারপরেই মিছিল থেকে দেখা গেল স্লোগান উঠল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই, এই স্লোগান। তাহলে এটা নিয়ে কী বলবেন? তাহলে আমি আপনাকেই প্রশ্নটা করি যে যারা এই স্লোগানটা দিচ্ছেন তারা কী চান? দোষীর শাস্তি চান, না মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চান? মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেই পরের দিন ওনার দোষীদের শাস্তি হয়ে যাবে তো? এটা কি অভিযোগ ঘোরানোর চেষ্টা নয়? আমরা কি চাইছি? দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি। তো সেখানে নবান্নে গিয়ে কি সেই শাস্তি হবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দোষটা, মানে কেন তার পদত্যাগ করলে কি দোষীর শাস্তি হবে? মানে যে বাবা মা সন্তানরা রয়েছেন তার কি হবে? সে কি সেই শাস্তি, মানে সে কি আত্মতুষ্টি পাবে যে আমার মেয়ের বিচার হলো, শাস্তি হলো, সেটা পাবে? আজকে মহিলা তৃণমূল কংগ্রেস, তারাও যারা বসে ধর্ণা দিচ্ছেন, তারাও তো কারোর মা, কারোর বোন, কারোর দিদি, কারোর স্ত্রী। আমরা একটাই জিনিস চাইছি, দর্শকদের শাস্তি দেয়, এইটুকুই বলি। ছাত্র সমাজের নামে যে নবান্ন অভিযান, সেখানে দেখা গেল রাজ্যের পুলিশ, বহু পুলিশ আহত হলে একজন পুলিশের প্রায় দৃষ্টিশক্তি হারালো। এটাকে নিয়ে কীভাবে দেখছেন? যে ছাত্ররা গেছিলেন তাদেরও কোনো বাবারা বোধহয় পুলিশে চাকরি করেন। আচ্ছা, আপনার বাবা যদি একদিন রক্তাক্ত অবস্থায় চোখটা হারিয়ে বাড়ি করতে, আপনি কি বলতেন? তারা সরকারি চাকরি করেন, কিন্তু তারাও মানুষ, তারাও বাবা, কারোর ভাই, কারোর স্বামী। আমরা আন্দোলন চাইছি, দোষীর শাস্তি চাইছি, রক্ত চাইছি। ঠিক আছে।